नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयই भालो आছেন। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा चिकेन तो आमरा कम बेशी प्रत्येकेई खाई, किन्तु प्रत्येकबार एकई रकम भावे चिकेन खेते किन्तु आमादेर एकदमई भालो लागे ना। ताई आज आमी भाबलाम एकटु अन्यरकम भावे आपनादेर चिकेन रान्ना करे देखाई। और এই রেসিপিটি হলো রেশমি চিকেন। একদম ঘরোয়া মশলা ব্যবহার করব, বাট একটু অন্যরকম ভাবে করব। খেতে হবে ভীষণ টেস্টি এবং মজাদার। চলুন তাহলে শুরু করি, আর আমার সাথে আপনাদের শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। এখানে 500 গ্রাম চিকেন মাঝারি পিস করে নিয়েছি। চিকেনগুলো ভালো করে ধুয়ে এখন ওতে দিচ্ছি 50 গ্রাম টক দই, দিচ্ছি হাফ চামচ হলুদ, 1 চামচ জিরে ও ধনে গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার, 2 চামচ আদা রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দেব একটু ঝালের জন্য, দিচ্ছি সামান্য ধনে পাতা কুচি, একটু ছড়িয়ে দেব লেবুর রস, তারপর অবশ্যই দেব স্বাদ মতো লবণ। এখন সবকিছুর সাথে মাংসটা খুব সুন্দরভাবে মেখে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলি, এই চিকেন রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় কিন্তু লাগে না। সব রেডি থাকলে মোটামুটি আধ ঘন্টার মধ্যে এটা হয়ে যায়। বন্ধুরা আপনারা যারা এই রকম নিত্য নতুন ভিডিও দেখতে চান, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মাংসটা খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে একটা স্টিলের বাটি বসিয়ে তার মধ্যে একটা চারকোল জ্বালিয়ে দিয়েছি, আর উপর থেকে এখন দেব একটু ঘি। তারপর এটা ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেব, এতে মাংসের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে। এদিকে একটা কড়াইতে আমি দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হলে তাতে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর সাথে দিচ্ছি 8 থেকে 10টা কাজু বাদাম। এখন এটা ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। পেঁয়াজ এখানে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, একটু নরম হয়ে এসেছে এবং দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন পেঁয়াজটা ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারে দেব। এইভাবে দিয়ে একটু জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। এখন কড়াইতে যে পেঁয়াজ ভাজার পর তেল ছিল তার মধ্যে আরও আমি 3 থেকে 4 টেবিল চামচ তেল দিলাম। তেলটা একটু গরম করে দিলাম একটা দারচিনি স্টিক, 3টে লবঙ্গ, 3টে এলাচ। এর থেকে সুন্দর একটা স্মেল বেরোলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্টটা। এখন এটা মিডিয়াম ফ্লেমে ঘন ঘন নাড়াচাড়া করে ভেজে নেব মিনিট 5 মতো। এদিকে আধ ঘন্টা হয়ে গেছে, বাটিটা তুলে নিচ্ছি। পেঁয়াজ ভাজাটাও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। যেহেতু এর মধ্যে কাজু দেওয়া আছে তাই নিচে ধরে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে, এই জন্য এটা মিডিয়াম ফ্লেমে ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এইভাবে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এটা ঢেকে আমি 5 মিনিটের জন্য এইভাবে রান্না করব। আর এইভাবে ঢেকে ঢেকে এটা রান্না করলে মাংসটা যেমন তাড়াতাড়ি সেদ্ধ হয়, তেমনি মাংসের মধ্যে কিন্তু একটা জুসি জুসি ভাব আসে। 5 মিনিট পরে আমি এটা আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার আমি এটা ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখুন ঢাকনাটা তুলে এর মধ্যে কতটা তেল ছেড়ে এসেছে। এইভাবে আমি 10 মিনিট কষিয়ে নিয়ে এখন এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এখানে আমি 250 ml মতো জল দিয়েছি,
কারণ এর ঝোল কিন্তু খুব বেশি পাতলা হবে না, তাই জলটা এখানে একটু কমই ব্যবহার করছি। আর মুরগির মাংস যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়, তাই খুব বেশি জল দেওয়ারও কিন্তু এখানে প্রয়োজন নেই। জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢেকে আমি আরও 10 মিনিট এটা মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে মাংসটা নাড়াচাড়া করব। দেখুন মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়েই গেছে বলতে গেলে। এখন আমি এর ওপর থেকে ছড়িয়ে দেব 1/3 টিস্পুন ঘরে বানানো গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি আরও 2 মিনিটের মতো এটা ফুটিয়ে নিচ্ছি। তারপর আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি ও সামান্য বাটার। এখন এটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রেশমি চিকেন। এই ধনেপাতা, কসুরি মেথি সব মিলেমিশে কি সুন্দর যে একটা স্মেল বেরিয়েছে, সেটা আপনাদের কিন্তু আমি বলে বোঝাতে পারছি না। আপনারা একবার বাড়িতে কিন্তু এইভাবে করলেই বুঝতে পারবেন এটা কতটা সুন্দর স্মেল বেরোয় এবং খেতে কতটা টেস্টি হয়। এর গ্রেভিটা কিন্তু এরকমই ঘন হবে, তবে এটা খেতে বেশি সুস্বাদু হয়। এখন এটা একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, এইভাবে সাজিয়ে যদি পরিবেশন করা যায় তবে খাওয়ার তৃষ্ণাটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। এখন এটা এইভাবে নামিয়ে নিয়ে আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি ও সামান্য ধনেপাতা। বন্ধুরা, এইভাবে বাড়িতে একবার করার অনুরোধ রইল। কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে আমাকে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই।